मैं तो उम्मती हूँ ऐ शाहे उम्मत। অস্ট্রেলিয়া যেতেছেন বলে ভাই? অস্ট্রেলিয়া কয়দিনের সফর? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار وهم فيها خالدون. وقال تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ منكم الشاهد الغائب. وقال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم. मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ তাআলা সব সময় আমল দান করছে। এই আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো দাওয়াতের আমল। দাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা হয়। দাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার ইয়াকিন অন্তরের মধ্যে পয়দা হয়, আমলগুলো সহি হয় এবং মখলুকের ইয়াকিন দিল থেকে বের হয়ে যায় দাওয়াতের দ্বারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আলামতের সাথে ঈমানকে শিখত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ঈমানের আলামত আসছে কিনা, ঈমানের গুণগুলো তাদের মধ্যে পয়দা হয়েছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে পরীক্ষা নিতেন। শুধু ঈমান শিখছে সেরকম না, ঈমানের গুণগুলো আসছে কিনা, ঈমানের আলামত তাদের মধ্যে আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় মসজিদে আসছে, দেখা যায় হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা দিয়ে উঠাইলেন আর বললেন কাইফা আসবাহতা ইয়া হারিস ইবনে মালিক, তুমি কেমন আছো, কি অবস্থা তোমার? ইয়া রাসূলুল্লাহ, তো উনি আমি ভালো আছি এটা বলেন না, কারণ ভিতরে যেটা আছে এটা প্রকাশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা তো এরকম যে আমি সকাল করছি ইমানের হালাতে, অর্থাৎ আমি মুমিন, ইমানের হালাতে আমি সকাল করলাম, সকাল অতিবাহিত করতেছি ইমানের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি যে ইমানওয়ালা, কি যে কোনো ইমানওয়ালা নাকি না পাক্কা ইমানওয়ালা? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাক্কা ইমানওয়ালা, দিল খুলে বলতেছি। তোমার ইমানের আলামত কি? কেউ কোনো একটা কথা বললে এটার বাস্তবতা তো থাকতে হইব, এটার প্রমাণ তো থাকতে হইব। তুমি যে বলো যে আমি পাক্কা ইমানওয়ালা, এটার প্রমাণটা কি? তো তিনি বলতেছেন যে আমার ইমানের হাকিকত, আমার ইমান যে আমি যে ইমানওয়ালা, এটার বাস্তবতা হলো এটা যে আমি দুনিয়ার মহাব্বত এবং দুনিয়ার থেকে আমার দিলকে একবারে খালি করে ফেলেছি। দুনিয়ার প্রতি রব্বত না হওয়া, এটা হইলে ইমানের আলামত। দিলের মধ্যে দুনিয়ার ইয়াকিন না থাকে, আসবাবের ইয়াকিন না থাকে, এটা হইল ইমানের আলামত। তো আমার দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত নাই, আমি দিলকে খালি করে ফেলছি এবং রাত্রের বেলায় আমি
ইমানওয়ালা আমল করি, দিনের বেলায় রোজা রাখি, তাও ইমানের আমল করি, আর আমি দুনিয়ায় আসি, কিন্তু আমার কাছে এরকম লাগতেছে যে আমি যেন আল্লাহর আরশকে কিয়ামতের ময়দানে যে উঠে নিয়ে আসতেছে এই দৃশ্য আমি নিজে দেখতেছি। এবং জান্নাতের মধ্যে জান্নাতীরা তারা পরস্পর সাক্ষাৎ করতেছে, আনন্দ করতেছে, এগুলা যেন ওই সমস্ত দৃশ্য, জান্নাতের দৃশ্য যা আমি নিজের চোখে দেখতেছি। এবং জাহান্নামীরা আযাবের কারণে, শাস্তির কারণে তারা চিৎকার দিতেছে, এবং এমন চিৎকার, তাদের শোরগোল আমার কানে যেন আমি নিজে শুনতেছি। ইমানের আলামত বানাইতেছে, তোমার ইমানের আলামত কি? চিন্তা করা শুরু করছে, আরে কি ইমানের আলামতটা আবার কি? তুমি কি শিখছ? হ্যাঁ, চিল্লা দিয়ে কি শিখছ? চিন্তা করে কি বলবো, তোমার কি ফায়দা হয়েছে? বলে অনেক ফায়দা হয়েছে। কি ফায়দা হয়েছে? মানে আর ফায়দাই বলতে পারো, যে চিল্লা দিয়ে কি ফায়দা হয়েছে এটা বলতে পারো। তো সেই চিল্লা দিয়া এলাকা গিয়া লোকেরা বলবে যে তোমার কি ফায়দা হয়েছে। এখন যদি বলতে না পারে যে আমার চিল্লা দিয়া ফায়দা হয়েছে, তো যে তারে তশকিল করবো সে কেমনে তবলিগে বাইর হবো? কারণ সে তো তার ফায়দার কথা বলতে পারে না। তুমি তো গেছো একটু লাভের জন্য, কি লাভটা পাইলা? আমি ইমান হাসিল করছি। ইমানের আলামতটা কি? সাথে সাথে বলি দিস। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাফতা, তুমি ইমানের হাকিকতকে বুঝতে পারছো। হ্যাঁ, রাজুলুন মুকবিরা কলবুহু, হারিস ইবনে মালিক এমন এক ব্যক্তি যার দিলকে আল্লাহ তাআলা ইমানের নূর দিয়া নূরানি করে দিয়েছে, তার দিল নূরে ভরে গেছে। আর তুমি ইমানের হাকিকত বুঝতে পারছো, ইমানের আলামতগুলো তুমি অর্জন করছো, তোমার যদি ইমানের গুণগুলো আসছে, আরাফতা বালজাম, তোমার মধ্যে যে ইমানটা আসলে এটা তেমনি আসে নাই, তুমি এটার জন্য মেহনত করছো। আর গুণগুলো যে হাসিল করছো, গুণগুলো হাসিল করার জন্য অনেক মেহনত হয়েছে, এমনি তো আসে নাই। রাত্রে মেহনত হয়েছে, দিনের মেহনত হয়েছে, মুজাহাদা করছে, কোরবানির পরে তারপরে এই গুণগুলো আসছে। এগুলো কি জন্ম হওয়ার পরে মায়ের কোল থেকে পেয়ে গেছে নাকি? এগুলো কিতাব পড়ে পেয়েছে নাকি? তুমি মেহনত করে পেয়েছে। তুমি যে ইমান হাসিল করছো, এটা তো অনেক মেহনত করে হাসিল করছো। এই জন্য তুমি ইতমিনান হয়ে যাই না যে আমার তো ইমান হাসিল হয়ে গেছে। ইমানের তো কোনো নির্দিষ্ট স্তর নাই, যেটা আমি এক স্তরে পৌঁছাই দিলাম, তাকের উপর রাখলাম, এটা নিরাপদ থাকবে, মাহফুজ থাকবে, এটা তো এরকম না। ইমান মেহনত করলে বাড়বে, আর মেহনত ছেড়ে দিলে ইমান কমে যাবে। আল ইমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ইমান বাড়বে কমবে, মেহনত করবে বাড়বে, মেহনত ছেড়ে দেবে কমিয়ে যাবে। তো তুমি জিনিসটাকে মজবুতির সাথে জড়িয়ে রাখো, সেটা না যে আমি ইমান হাসিল করে ফেলছি, যথেষ্ট হয়ে গেছে, এখন আমার আর মেহনতের দরকার নেই। তো হলো ইমানকে মজবুত করা, আরেকটা হলো ইমানের হেফাজত করা, আরেকটা হলো ইমানকে মওত পর্যন্ত বাকি রাখা। তাকবিয়াতুল ইমান বিদ্দাওয়া, ইমান মজবুত হবে, ইমান মজবুত থেকে মজবুত হবে। এটা কিসের দ্বারা? দাওয়াতের দ্বারা। সাহাবারা মুসলমানের সাথে সাথে দাওয়াত শুরু করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মুসলমানের দাওয়াত শুরু করেছে। হ্যাঁ, মহিলা হোক পুরুষ হোক, আমার মনে হতো যে আমার প্রথম কাজে হলো দাওয়াত দেওয়া। দাওয়াতের দ্বারায় ইমান মজবুত হবে, ইয়াকিন মজবুত হবে, আর ইমানের হেফাজত হবে পরিবেশের দ্বারায়। ইমানের পরিবেশ থাকলে ইমানের হেফাজত হবে। ঘরের মধ্যে বাচ্চার সাথে ইমানে মুজাকারা করে, সবে ঘরে সবাই ইমানের কথা বলে, বাচ্চাও ইমানের কথা বলে, মেয়েরাও ইমানের কথা বলে, মানে ইমান ছাড়া না কোনো কথা বলে, ইমান ছাড়া না কোনো কথা শুনে। ইমানের আলোচনা বিবির সাথে ইমানের কথাই বলে, কেন পরিবেশের মধ্যে থাকলে ইমানের হেফাজত হয়।
পরিবেশ না হলে তো ইমানওয়ালা ইমানের কথা বলতে পারবে। ইমানের পরিবেশ যদি নাই থাকে, ইমানওয়ালাও ইমানের উপরে টিকে থাকতে পারবে, আমলওয়ালা আমলের উপরে টিকে থাকতে পারবে না যদি ইমানের পরিবেশ না। সাহাবাদের ঘরের মধ্যে মেয়েরা পর্যন্ত ইমানের কথা বলে, আম্মা আজকে দুধ কম হয়ে গেছে, পানি মিশাই দাও। বলে পানি মিশাইতে ওমর রাদিয়াল্লাহু নিষেধ করছে। বলে ওমর করতে গিয়ে দেখবে, বলে ওমর না দেখলে কি হয়েছে, ওমর আল্লাহ তো দেখেন। ওমর রাদিয়াল্লাহু যে রব, আমার রব, সমগ্র মানুষের রব, সমগ্র জাহানকে যিনি পালতেছেন ওই রব ওমর রাদিয়াল্লাহু রব না, শুধু উনি আমাদেরও রব, আপনারও রব, সবার রব, সবার রব্বুল আলামিন। তিনি কি এরকম গায়েব দেখেন? গায়েবের মধ্যে থাকেন নাকি? উনি দেখেন না? উনি দেখবেন না? কেউ না দেখবে, উনি তো দেখবে। এরকম একদিন পয়দা হয়ে গেলে সে কোনো সময় দুধের মধ্যে পানি মিশিয়ে বলে, কোনো সময় অন্ধকারে গুণা করবে, বলে যে না নির্জনের মধ্যে গুণা করবে, সে নির্জনতে কোনো গুণা করবে না। না, আল্লাহ দেখেন, কেউ না দেখলো আল্লাহ তো দেখেন। বেজাল দিলে আল্লাহ দেখবেন, ইচ্ছা কথা বললো ওটা আল্লাহ দেখতেছে, অপকর্ম করতেছে এটাও আল্লাহ দেখছে। আল্লাহ তো অন্ধকারও দেখে। আল্লাহ পানির মধ্যে ডুব দিয়ে যদি কেউ পানি খায় রোজার মধ্যে, এটা দেখবে না? জঙ্গলও তো আল্লাহ দেখে। কিরকম কি, হ্যাঁ, এটারে বলে তাকওয়া। ইমানের মধ্যে যে গুণ, এটাকে বলে তাকওয়া। তাকওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইমানের সাথে সাথে তাকওয়া শিখেছে। তাকওয়া, যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে যেখান থেকে সে ধারণাই করতে পারে। তাকওয়া আল্লাহর ভয় সমস্ত নাফরমানির থেকে বাঁচিয়ে রাখে। তাকওয়ার দ্বারা এক সাহাবী ছিল, মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়ত। 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেয়ে পড়ত। তো মসজিদে যাওয়ার পথে এক মহিলার বাড়ি ছিল, জোয়ান মহিলা। তো সে ওই ছেলের প্রতি, জোয়ান ছেলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো সবসময় সে যখন যাওয়ার সময় হয় তখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, তাকে দেখি। হইতে 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 তার উপরে এক সময় একবার আশেক হয়ে গেছে। তো তিনি রাত্রে আসার নামাজ পড়ে আসতেন, পুরো সময়টা মসজিদেই থাকত। সাহাবারা কিরকম, জোয়ানরাও মসজিদ ছাড়তো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আবার লম্বা সময় থাকতো। তো ওই মেয়েটা চিন্তা করলো যে এটা আসার পরে এদিক দিয়ে যায়, তো তাকে আজকে ঘরে ঢুকাই ফেল। সামনে দাঁড়াইছে, দাঁড়ায় তাকে এমন ফুসলেছে শেষ পর্যন্ত সে আর থাকতেই পারলো না, তাকে ঘরে নিয়ে গেছে। ঘরে যখন নিছে তখন ওই কথা খেয়াল পড়লো যে, ওই কথা খেয়াল পড়লো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তো আল্লাহ তাআলা বলে যে তার জন্য 2টা জান্নাত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই ব্যক্তির জন্য 2টা জান্নাত, যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, যে আমি তো আল্লাহর সামনে একসময় দাঁড়াবো, আল্লাহর সামনে আমি দণ্ডবান হব। এই আয়াতটা খেয়াল হয়েছে, আর এই আয়াতটা পড়ছে, এই আয়াতের প্রভাব এমনভাবে তার দিলের মধ্যে পড়ছে, সাথে সাথেই বেহুশ হয়ে গেছে। ওই মেয়ে তো মুশকিলে পড়ে গেছে। তার বান্দিকে সব 2জনে হাত ধরছে, একজনে হাত ধরে উঠেছে, আরেকজনে পাও ধরিয়া তোর বাপের দরজার সামনে নিয়ে রাখছে, রাখিয়া দরজায় একটা খটখটি দিয়ে দৌড়াই চলে গেছে। বাপে তো দরজা খুলছে, খুলিয়ে দেখে যে ছেলে বেহুশ হয়ে পড়ে আছে। তাকে উঠে ঘরে নিল, মুশ হইল, বলে যে আচ্ছা তুমি বলো তোমার কি হয়েছিল? বলে না কিছু হয়নি। বলে না সত্য সত্য কথা বলো, তোমার এই অবস্থা হইল কেন? বলে যে আমাকে ওই মেয়ে, একটা মহিলা, একটা মেয়ে আমাকে, সে রাস্তা আটক করিয়া আমাকে তার ঘরে নিয়ে গেছে, কিন্তু আল্লাহর কথা আমার সব, আল্লাহর ভয় আমার ভিতরে আসছে, ওই আয়াতটা আমার মুখে আসিয়ে গেছে।
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এইটা যখন ওই আয়াতটা পড়ছি, ওই আয়াতটা পড়ার পরে আমার কি হয়েছে আমি জানি না। আমি দুনিয়া আছি না কোথায় গেছে আমি জানি না। আমি ওই ঘরে তো বেহুশ হইলাম, ওই ঘরের মধ্যে তো গেলাম, পরে কোথায় আসছে আমি জানি না। বলে কোন আয়াত পড়ছিলাম? এই আয়াতটা পড়ছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাত, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে যে আমি তো একদিন আল্লাহর সামনে দাঁড়াইব। এই আয়াত পড়ার সাথে সাথে তার দিলের মধ্যে এমন প্রভাব পড়ছে, ওইখানে আবার বেহুশ হয়ে গেছে। আর বেহুশতে হয়েছে আর সে আর হুঁশে আসে নাই, ওইভাবে মৃত্যুবরণ করে গেছে। তো রাত্রেবেলা দাফন করছে, মরে ধরে সকালবেলায় খবর দিচ্ছে যে আপনার মামুরদের মধ্যে একজন এভাবে মারা গেছে। তো তার বাবার বললে আমাকে রাত্রে খবর দিলে না কেন? আমি তার জানাজার শরীক হইতাম, তার দাফনের মধ্যে আমি শরীক হইতাম, আমাকে কেন খবর দিলে না? বলে সে অনেক রাত্র হয়ে গেছে, এই জন্য আমরা আপনাকে আর জানাতে পারি নাই। তো বলে আমাকে নিয়ে চলো, কবরস্থানে নিয়ে গেছে। ওইখানে যায় কবর জিয়ারত করলো, আর বলতেছে এই জওয়ান, সুসংবাদ শোনো, যেই ব্যক্তি ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাত, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, তার জন্য দুইটা জান্নাত। তো তোমার জন্য সুসংবাদ, তুমি তো আল্লাহর ভয়ে বেহুশ হয়ে মরিয়ে গেছো, তোমার জন্য দুইটা সুসংবাদ, তোমার জন্য দুইটা জান্নাত, তোমার জন্য সুসংবাদ। তো কবরের ভিতর থেকে ওই জওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এই ওমর, আল্লাহ তাআলা তো আমাকে দুই জান্নাত দিয়েই দিয়েছে। আল্লাহর ভয়, তাকওয়া, গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না, তার ঈমান কমজোর। যে নবীর সুন্নতকে ছেড়ে দিতেছে, প্রকাশ্যে সুন্নত ছেড়ে দিতেছে, বসার মধ্যে সুন্নত নাই, আসন ধরিয়ে খায় কেন? এই জন্য যে ওই অতটুক ইমানের শক্তি নাই যে সুন্নত মোতাবেক খাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু গাড়িয়া খাইতেছে, জিবরাইল আলাইহিস সালাম এসে শিখাইছে কেমনে বসতে হবে, দুই হাঁটুকে বিছায়া বসছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শিখাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বসছে, হাঁটুর সাথে হাঁটু মিলেছে। ওই বসাটাই এত সুন্দর বসা, নামাজের মধ্যে ওইরকম বসতে বলছে। নামাজ এটা তো তাহিয়াত, জিলসাতুল জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম যেরকম বসছে সেরকম বসা, এটাই সুন্দর বসা। ওইটাকে নামাজের মধ্যে সব উম্মতকে বলছে যে নামাজের সময় এভাবে বসবে। নামাজের মধ্যে যদি উত্তম বসা হয় এটা, তাহলে বাইরে কিরকম হবে? হুজুর খানা খাওয়ার সময় দুই হাঁটুকে বিছাইয়া খাইতেন। এক মহিলা আসিল, সে লজ্জার কথা বলত, পুরুষকে পাইলে লজ্জা শরমের কথাগুলো, তার মুখের মধ্যে কোনো লাগাম ছিল না, পাইলে একটা হাসি মুক্তির কথা কইব, একটা লজ্জার কথা কইব, চিন্তা করে না যে আমি মহিলা হয়ে এরকম কথা বলা যায় কিনা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাইতেছিল, দেখছো গোলামের মতো খায়, গোলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার চেয়ে বড় গোলাম আর কে আছে? আমি তো গোলামের মধ্যে সবচেয়ে বড় গোলাম। গোলাম নিজেকে ছোট বানিয়ে দিচ্ছে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নাকি আল্লাহর জন্য ছোট হয়ে যায়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়াইয়া দেয়। এত বড় নবী, উনি কত ছোট হয়ে পড়ছে। আর মহিলা হুজুরকে লজ্জা দেওয়ার জন্য ইশারা করে বলতে, দেখো এটা কি নবী, গোলামের মতন খায়, গোলামের মতন খায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার চেয়ে বড় গোলাম কে আছে? আমি তো বড় গোলাম। তো মহিলা একটা কইছে, তো কাছে এসে গেছে, দেখেন নিজে খায়, অন্যদেরকে খাওয়ায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও খাও, এরে এইভাবে আপ্যায়ন করতে হইব, কেন হয়তো বদমাশ মেয়ে, মনে যেটা চাইলে কই বলাইব। ঠিক আছে তুমিও খাও। তাহলে
আসি হুজুরের কাছে বসে গেছে, বেলাটার মধ্যে বসে গেছে। হ্যাঁ বসে, এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে প্রশ্রয় দিছে, হুজুরের লজ্জা শরম নাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে আপনার থেকে আপনা মানুষকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের নজরে দেখতেন। এত বড় একজন মহিলা এত লজ্জাহীন, তাকেও দূরে সরাইতেছে। সে যেটা বলতেছে সেটাই করতেছে, যেটা করতেছে সেটা করতেছে। যার মধ্যে উম্মতের দরদ থাকে, ব্যথা থাকে, সে দোষের দিকে তাকায় না, কি বললো এটার দিকে তাকায় না। সে কি কথা বলে, সে কি কাজ করে, এদিকে তাকায় না। দিনের মধ্যে যার দরদ থাকে সে সব দোষগুলোকে নজর থেকে হটাইয়া দেয়। দোষ দেখলে তো দোষ কতই দেখা যায়, দোষের অভাব আছে নাকি? আর যে গুণ দেখে গুণও দেখতে পারে, কিন্তু যার মধ্যে দোষ আছে দোষের দিকে তাকাইবে না। দোষ যতই থাকুক, গুণে যতই থাকুক, আর যে দোষী তাকে সে তো তার দিকে তাকাইবে। গুণাগারের গুণের দিকে তাকাবে, যা গুণাটা তো ভালো না, গুণা তো ঠিক না, গুণের দ্বারা গুণাটা আগুন। কিন্তু যে গুণা করছে তাকে ঘৃণা করবে, তাকে তো আগুন বানাবে। মা বাচ্চাকে কি করে, কাদা দিয়া, পায়খানা করে, পেশাব দিয়া পুরো শরীরটাকে একবারে ময়লা ময়লা করে ফেলেছে। তো মা ময়লা কেন অপছন্দ করে? বাচ্চাটা অপছন্দ করে নাকি? বাচ্চাটাকে নিয়ে কলের ভিতরে, কলের নিচে বসে সুন্দর করে ধুইয়া আবার এটার করে লুয়ে, ময়লা না বেদামি? কিন্তু সন্তান তো বেদামি না। যে গুণা করলো সেই তো বেদামি না, গুণাটা না বেদামি হলো, গুণে তাকে নষ্ট করে দিচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে নিয়ে আসছেন, তো কয় তুমি খাও। বলে না, আমি এমনি খাইব না, আমার মুখে লোকমা উঠে দিতে হইব। আল্লাহ নবীর বলতেছে আমার মুখে লোকমা উঠে দিতে হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকমা উঠে তার মুখে উঠে মহিলারে খাওয়াই দিচ্ছে। এই লোকমাটা দেওয়ার সাথে সাথে এই মহিলা এমন লজ্জাশীল হয়ে গেছে যে একবারে ফানি ফানি হয়ে গেছে, নরম হয়ে গেছে। তার মুখে দিয়ে এখন কথা বলতেও সাহস হইতেছে। বুঝেছিলেন যে লোকমাটা দেওয়ার সাথে সাথে তার যত রকমের খারাপ গুণগুলো ছিল সব দূরে হয়ে গেছে, যত তার অশ্লীলতা ছিল সব দূরে হয়ে গেছে। তার ভিতরে এমন বিনয় হয়েছে যে এখন লজ্জায় সে মুখ খুলতে পারতেছে না, একবারে মুখ ঢাকিয়ে লজ্জা করে একদিকে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত অনুযায়ী খাইছেন, আজকে তো আমাদের সুন্নতের উপরে ইয়াকিন নাই, ইস্তিকামত নাই। এই জন্যই নাই যে আসলে ইমানের লাইনে আমরা পুরো কমজোর হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। সুন্নতের মধ্যে তো আমরা বরকত রাখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার মধ্যে তো বরকত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে যে বললো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের মধ্যে দুইটা পাথর বানছে, আমার কষ্ট লাগতেছে। বিবি সামান্য গোশত আর রুটি বানিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যেন 2-4 জন সাহাবাদেরকে নিয়ে আসি খাইয়া দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সামান্য গোশত রুটি পাকাইছে, আপনার সাথে যারা আছে, আপনার খাদেম, সাথে সাথে যারা চলে, এদেরকে নিয়ে এই গোশত রুটিটা একটু খাইয়ে আসবেন। আমার বিবি দাওয়াত দিচ্ছে, আমি আপনার নিয়ে যাবো, আপনি রাহবর হইব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এরকম কষ্টের ভিতর দিয়েও তারা মেহমানদারি করছে। মেহমানদারি করা তো এটা সুন্নত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানদারি করে। মেহমানদারি করার দ্বারা কমে না। আমাদের এলাকায় যে জমাত আসে, এগুলোতে সবচেয়ে বড় মেহমান এরা হলো জুয়ুফুর রহমান। এগুলো আমাদের মেহমান না, এগুলো রহমানের মেহমান, আল্লাহর রাস্তার মেহমান। তো যারা খন্দকের মধ্যে মেহনত করতেছে তা আল্লাহর রাস্তার মেহমান। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে এত কষ্টের ভিতর দিয়েও তারা মেহমানদারি করতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা খোলার জন্য সবার মধ্যে এলান করলেন। 1400 সাহাবা ছিল, যে সাহাবারা আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে তোমাদের সবার দাওয়াত, সবার মেহমানদারি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
সবাই না তো, এই কয়েকজন বলে সবার দাওয়াত। তো মনে মনে খুব ভরসা করছে, হ্যাঁ মনে মনে খুব ভরসা করছে, মনের মধ্যে খুব জিদ উঠতেছে, হ্যাঁ মনে মনে বলতেছে, সামনাসামনি তো বলতে পারে না, বলছেন যে ইনি কেমন নবী, হ্যাঁ মানুষের সুবিধা অসুবিধা কিছুই বোঝে না, এতগুলো লোক আমার এখানে যে বসার জায়গা হতো না, আর এতগুলো খানারও তো ব্যবস্থা নেই, কারণ আমার ঘরে যাই উঠবো আমার লজ্জা হইব। তো ভিতরে জিদ করতেছে, ইয়া রাসূলুল্লাহ কয়েকজন যাবে, আপনি সবারই নিয়ে আসতেছেন, বলে না সবাই যাবে। তো বিবির কাছে দৌড়ে যায়, সবার আগে চলে গেছে, যাই বলতেছে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে? বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যত সাহাবী ছিল প্রায় 1400 সবাইকে নিয়ে আসতেছে, আমাদের ঘরের মধ্যে দাওয়াত দিয়েই দিচ্ছে। কেন আপনি বলেন নাই? বলে হ্যাঁ আমি তো বলছি যে অল্প রুটি, অল্প 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 গোশত, আমি তো হুজুরকে বলছিও, আবার আমি বলছিও যে কয়েকজনকে নিয়ে যেতে, হুজুর তো সবারই নিয়ে আসতেছে। কি হলো না, কি সর্বনাশ হয়ে গেল। তো বিবি তো দিনদার ছিল, হ্যাঁ দিনদার মহিলারা এমন সূক্ষ্ম কথা বলে, একবার দেখা যায় মানুষকে ইতমিনান করে ফেলে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে আপনি তো আনতেছেন না, আল্লাহর নবী না আনতেছেন, বলে হ্যাঁ উনি তো নিয়ে আসতেছেন। তো এটা আপনি কোনো চিন্তা করিয়েন না, পেরেশান হইয়েন না, এটা আল্লাহর নবীর মেহমান, কেমনে মেহমানদারি করতে হবে এটা উনি বুঝবেন। আর উনি নিজে নিজে কিছুই করেন না, সব কিছু আল্লাহর ইশারায় করেন। জাবের রাদিয়াল্লাহু বলতেছেন যে আমার এই বিবির একটা কথায় আমার দিনটা একবারে ইতমিনান হয়ে গেছে, মানে যত পেরেশানি ছিল সব দূর হয়ে গেছে এবং অশান্তি যায় ছিল সব শেষ হয়ে গেছে। এক কথা মনে হয় যে আমার দিলের মধ্যে একটা কিছু ঢুকাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে আসলেন, তোমার বিবিকে পর্দা করতে বলো। তো বিবি পর্দা করছে, বলে রুটি যেন তন্দুর থেকে না নামায় এবং গোশত যেন গোশতের ডাকনাটা যেন না উঠে, পর্দা করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেহমানদারি করলেন, 10 জন বসাইলেন, গোশত নিজে বাড়তেছেন দিতেছেন এবং রুটি নিজে আনি দিতেছেন, মানে খেদমতটা হুজুরের জিম্মেই নিয়ে গেছে। হুজুর দাওয়াত দিয়ে আনছে, তাহলে মেজবান তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দাওয়াত খাওয়াইতেছেন, উনি বাড়তেছেন, গরম আর কাউকে শরীক করতেছেন। 10 জন যে পাঠাইছেন, 10 জন হইল মোকাম্মল জমা, হ্যাঁ তিলকা আশারাতুন কামিলা। 10 জনকে পাঠাইছে, গোশত রুটি দিছে, 10 জন তৃপ্তি সহকারে পেট ভরে খাইয়ে গেল, গোশত রুটি যেটুকু আছে এইটুকু রয়ে গেল। আরো 10 জন, এরকম করে মেহমানদারি করতে করতে 1400 সাহাবা সবাই তৃপ্তি সহকারে খাইল, গোশত রুটি ওইটুকু রয়ে গেল। কে বরকত দিল? নবীর সুন্নতের মধ্যে বরকত। আজকে বরকত বলি, কিন্তু বরকত আমরা দেখিও না, বরকত পাইও না। বরকত মনে হয় কি টাকা পয়সা বেশি হলে বরকত হবে। আল্লাহ আমাকে এক দোকান থেকে 5টা দোকান দিয়ে দিচ্ছে, 3 সিলে দিয়ে আসিয়া আমার কয়েকটা দোকান হয়ে গেছে, মানে আল্লাহ বরকত দিচ্ছে। মানে মাল বেশি হওয়া এটাকে বরকত বলে। মাল বেশি হওয়ার নাম বরকত নাকি? ভাই মাল বেশি হইলে বরকত দেব? বরকত বলে যে অল্প জিনিস হবে কিন্তু টাকাতে পুরো হয়ে যাবে, প্রয়োজন মিটে যাবে। হ্যাঁ, এক বাটি দুধ দিয়ে 70 জন ফ্যাট ভরিয়ে গেছে। দুধ তো দেখা যায় কম, কিন্তু সবার ফ্যাট ভরে গেছে, জরুরত পুরো হয়ে গেছে। আমরা আজকে মাল দেখলে মনে হয় মালের মধ্যে বরকত, কাপড় চোপড় বেশি হইলে বরকত। একজনে বরকত বোঝে, আরেকজনে বোঝে না। ঘরের মধ্যে স্বামী বরকত বোঝে, বিবি বরকত বোঝে না। বিবি মনে করে যে টাকা বেশি হইলে বরকত, কাপড় চোপড় কিনতে পেলে বরকত, চাল ডাল আনি দিতে পারলে বরকত, মানে টাকা হইলে সব হয়। হ্যাঁ, এক ফিকির হলো বন্ধু, ঘরের মধ্যে সবাই ফিকিরটা এক করছে। বাচ্চারাও ইমানের উপরে চলে, বিবিও ইমানের উপরে চলে, সবাই ইমানের কথা বলে, ইমানের বিপরীত কেউ কোনো কথাবার্তা বলে। একজন বলতেছে স্বপ্নে দেখছে অভাব,
ঘরের মধ্যে সবাই সমস্যা, অভাব, তো এই পেরেশানি তো কিছু আছেই। তো পেরেশানি করতে করতে শুয়ে গেছে, স্বপ্নে দেখতেছে ওইটাই। তিনি বলতেছে যে এখানে অনেকগুলো টাকা আছে, এগুলো লয়ে যাও। তো স্বপ্নের মধ্যে বলতেছে বরকত আসেনি, বলে না বরকত নেই। তো সকালবেলা বিবিকে শুনাইল যে আজকে স্বপ্নে দেখছি অনেকগুলো টাকা অমুক জায়গার মধ্যে, বলে নিয়ে আসেন না। আমরা তো কত কষ্টের মধ্যে আছি, অভাবে আছি। বলে যে আমি জিজ্ঞেস করছি যে বরকত আছে কিনা, এত বলছে যে এইগুলোর মধ্যে কোনো বরকত নেই, দেখতে মাল বেশি দেখা যাইতেছে কিন্তু এইগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখেন নাই। তো ওই দিন আর আনে নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছে অর্ধেক টাকা। কেউ বলতেছে টাকাটা নিয়ে যাও, বলে বরকত আসেনি, বলে না বরকত নেই। তো সকালে বিবিরে শুনাইল যে আজকে অর্ধেক দেখলো। তো বলে যে নিয়ে আসেন না। হ্যাঁ নিয়ে আসেন। বলে যে না আমি জিজ্ঞেস করছি যে এর মধ্যে বরকত নাই। তো বিবি বলতেছে বরকত বরকত কইয়া তো অর্ধেক হারাই গেছে, এখন তো আরো অর্ধেক চলে যাবে। আপনি বরকত কি মনে করেন? টাকা পয়সা হইলে তো বরকত। টাকা থাকলে ঘর বাড়ি বানানো যায়, টাকা থাকলে সদাই কিনা যায়, কাপড় চোপড় কিনা যায়, টাকা থাকলে সবই তো হয়। বলে শোনো টাকা দিয়ে হয় না, টাকা দিয়ে হইব না, বরকত থাকতে হইব। কামাইলো বেশি কিন্তু থাকলো না, তো এটা বরকত হইল না। নামাজ ছাড়িয়ে দিয়া সারাদিন দোকানদারি করছে, এমন এক রোগ হয়েছে ডাক্তারে 1 মাসের টাকা লেগে গেছে। কি বরকত হইল? নামাজ ছাড়িয়ে দিয়া রিক্সা চালায়, নামাজ ছাড়িয়ে দিয়া অটো চালাইতেছে, সময় নাই। আল্লাহ তাআলা একটু বরকত দিয়ে দিত। কিন্তু বরকত কি দিত? আমরা চোখ দিছে না, চোখটা কি বরকত না? হাত দিছে আল্লাহ তাআলা, দিমাগ দিছে, শক্তি দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, এগুলো কি আল্লাহ নিয়ামত না? এগুলো কি আল্লাহ বরকত দিচ্ছেন? আমরা ওদের টাকা পয়সা একটু বাড়াই দিত, টাকা পয়সা বাড়াই দিলে বরকত হবে। টাকা বাড়াই এটা দিয়ে তো ফ্যাটে চলে না। যে কামাই করি এই অটো চালায় 500 টাকা তো জমাই দিতে হয়। হ্যাঁ আবার নামাজ পড়তে গেলে তখন তারপরে আর কিছুই থাকে না। হ্যাঁ ফ্যাটটাও তো চলে না, ফ্যাট তো দিচ্ছে, তো না খাই থাকবো নাকি? হ্যাঁ আপনি কি করেন? আমাকে না খাইয়ে থাকবো, তো না খাইলে কি হইব? বলে একটা কথা কইলেন, হ্যাঁ বুঝে আসে না। হ্যাঁ অটোটাকে বড় মনে করে, কামাইটাকে বড় মনে করে, টাকাটাকে অনেক বড় মনে করে, নামাজ পড়াটাকে কিছু মনে করে। আমাদের নামাজ পড়েননি, বলে হুজুর মিথ্যা কথা বললে তো গুণ হইব। হ্যাঁ মিথ্যা কথা বললে গুণ হইব, আমি তো নামাজ পড়তে পারি না। তাহলে কি নামাজ ছেড়ে দিলে গুণ হয় না, মিথ্যা কথা বললে গুণ হইব কেন? আচ্ছা নামাজ ছেড়ে দেওয়ার গুণাটা বড় নাকি মিথ্যা কথা বলার গুণাটা বড়? কোনটা বড়? কোনটা বড় ভাই? তো সে নিজেই বলে যে আসলে তো নামাজ ছেড়ে দেওয়ার গুণাটা হইলে বড়। দুর্গা খাইতেছে, আসলে নামাজ ছেড়ে দিলে তো মিথ্যা কথাও বলবে, যদিও বলে যে আমি মিথ্যা কথা বললে গুনাহ হয়ে যাবে, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে নামাজে তো তাকে মিথ্যা কথার মধ্যে লাগাই দেবে। সমস্ত অশ্লীল কাজ এগুলো নামাজ ছেড়ে দিলেই তো করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যত অশ্লীল, যত রকমের অন্যায়, যত রকমের এরকম ভাবে অন্যায় আচরণ, সব জিনিস থেকে ফিরে রাখবে নামাজ। তো নামাজ পড়লে আমার তো কামাই করার সময় কই? আমার পেটে তো চলে না। আরে নামাজ পড়লে তো আল্লাহ তাআলা ফ্যাটের চিন্তা করবে, যে ফ্যাটের চিন্তা করে সেই ফ্যাট লেয়া সমস্যার মধ্যে পড়ে যায়। আর যে নামাজের চিন্তা করে তার ফ্যাটের চিন্তা করে না, তো আল্লাহ তাআলা নামাজের কারণে তার ফ্যাটের জরুরত পুরো করে দেবে, তার পিপাসার জরুরত পুরো করে দেবে, যত রকমের তাকাদা আছে সব পুরো করে দেবে। তো নামাজ বানাইবার তো আমাদের ফিকির নাই। তো আমাদের ওই টাকা পেলে টাকা ওদের একটু বরকত বাড়াই দিত আল্লাহ তাআলা। কি বরকত বাড়াই দেন? আপনার তো হাত পাও আছে, কেউ হাত নাই, পাও নাই, চোখ নাই, কেউ ফুটপাতে থাকে,
আপনি কোথায় থাকেন? বলে আমি তো বানা নিয়ে থাকি। তো আমি তো বানার পগারে থাকি। আরেকজন হচ্ছে ফুটপাতে থাকে, তাই যে বৃষ্টি হইলে কাপড়টা লইয়া বিছনাটা লইয়া দৌড়াইতেছে, কোন জায়গায় যায় একটা ঠাই পাওয়া যায়। তো এই তুলনায় কি আপনি ভালো আছেন না? বলে হ্যাঁ, এটা তো ভালো আছে। তাহলে যে ব্রেনটা দিছে, আকলটা দিছে, এটা কে দিল? এটা তো আল্লাহ দিল। হাতটা কে দিল? আল্লাহ তো দিল। তা আল্লাহর দেওয়া জিনিস দিয়ে রিক্সা চালাইতেছে, হাত লাগাইতেছে, হাত ব্যয় করতেছে, হাতটাকে ব্যবহার করতেছে, আল্লাহর দেওয়া জিনিস। পাওয়াটাকে ব্যবহার করতেছে, চোখ ব্যবহার করতেছে রিক্সার মেতে, অটোর মেতে, দুনিয়া জিনিসের মেতে, দোকানের মেতে। হ্যাঁ, হাত ব্যবহার করতেছে, পা ব্যবহার করতেছে, চোখ ব্যবহার করতেছে, জবান দিয়ে কথাবার্তা বলতেছে, বিবেক খাটাইতেছে। হ্যাঁ, বুদ্ধি করতেছে কেমনে মাল আনা যায়, কেমনে বিক্রি করা যায়, কার কিভাবে ধরা যায়। হ্যাঁ, বুঝায় 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 একজনের মাল বিক্রি করে ফেলতেছে। বুদ্ধিটা কে দিল? এগুলো তো কে? এগুলো কি আল্লাহর নেয়ামত না? মানে নেয়ামতকে নেয়ামত মনেই করে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। এই ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আমরা তো একসময় আল্লাহর সামনে যেতেই হবে এবং আল্লাহ সব কিছু দেখতেছেন। আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টি পাথর দিয়ে দেন। কষ্টি পাথর দিয়া শূন্য ভালো মন্দ যাচাই করা যায়, কি খাঁটি নাকি ভেজাল। তো তোমাদেরকে আল্লাহ তাআলা কষ্টি পাথর দিবে। কি দিবে? এমন বুঝ দিবে, এমন সমঝ দিবে, এমন আকল দিয়ে দিবে, ওই আকল দিয়ে সে ভালো মন্দ যাচাই করতে পারবে, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা অসত্য। তো তোমাদেরকে কষ্টি পাথর দিয়ে দেবে। কষ্টি ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকান, তুমি পার্থক্য করতে পারবে, ভালো মন্দটাকে পার্থক্য করতে পারবে। ঈমানের কমজোরির কারণে আজকে আমরা আল্লাহর হুকুমটাও আদায় করতে পারি না। ওই টাকার মধ্যে বরকত, টাকার মধ্যে। হ্যাঁ, তো এই মহিলা বলে যে আরে আজকে তো অর্ধেকও যাবে, নিয়ে আসেন না, টাকা হইলে তো বরকত। বলে না না, টাকা বলতে বরকত। বরকত একটা জিনিস যেটা অল্প হইলেও জরুরতটা পুরো হয়ে যায়। তো তৃতীয় দিন স্বপ্নে দেখছে 1 দিরহাম। বলে এটা লয়ে যাও। বলে বরকত আসেনি? বলে হ্যাঁ, এটার মধ্যে বরকত আছে। তো সকালবেলা বিবিকে শুনাইলাম, আজকে 1 দিরহাম দেখছি, 1 দিরহাম। বলে এটা দিয়ে কি করবেন? বলে আর এটার মধ্যে বরকত আছে। বলে রাখেন যে আপনার বরকত। 1 টাকা দিয়ে ভাঙ্গা দিয়ে পারবেন না, 1 টাকা দিয়ে চাল কিনতে পারবেন, 1 টাকা দিয়ে মাছ কিনে দেবনি। মানে স্বামী যেটা বলতেছে বরকত নাই, বিবি বলে যে এটাই লয়ে যান। আর যেটার মধ্যে কেউ বরকত কলে এটা ধন। তাহলে ঘরের মধ্যে বিবির এক ফিকির, স্বামীর আরেক ফিকির। স্বামী তো বরকতটা গেছে, যে বিবি সেন্সে বরকত টাকা পয়সা। তো এই ঘরের মধ্যে বরকত থাকবো নাকি, বরকত আসবো নাকি আরো যাইব? হ্যাঁ, দুইজনে মিলে বরকত নিয়ে ঝগড়া করতেছে। এক ফিকির হলে যখন বানাইবে, তো বিবিও যে কথা বলবে, স্বামীও কথা বলবে, স্বামী যেটা বলবে বিবি ওইটা বলবে। ঘরের মধ্যে হ্যাঁ শান্তি আসবে, বরকত আসবে। এক ফিকির বলা। সাহাবাদের মধ্যে কি ছিল? মহিলা পুরুষ সবাই এক ফিকির ছিল। এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দাওয়াতের মেহনত দিচ্ছে, ওইটার দ্বারায় সব জিনিসের মধ্যে ইয়াকিন বনবে। হ্যাঁ, ইয়াকিন না হলে তো আমরা দাওয়াতের আমল করতে পারবো না। হ্যাঁ, দাওয়াতের কাজ এটা হক কাজ। এই কাজ দাওয়াতের কাজ, নবীদের কাজ। এটার মধ্যে যদি কারো যদি ইয়াকিন না থাকে, তাহলে সে তাবলীগের সময় লাগাইবে, গাস্ট করবে, দাওয়াত দিবে ঠিক, কিন্তু সে দাওয়াত দিয়ে ফায়দা পাবে না যদি দাওয়াতের মধ্যে ইয়াকিন না থাকে। ইয়াকিন সব জায়গায় লাগে। হ্যাঁ, এই কাজ হক কাজ। ইলিয়াস আমাদের কি বলছেন? ইলিয়াস আমাদের যে मैं इस काम को कार नबूवत यकीन करके करता। আমি দাওয়াতের কাজ, তাবলীগের কাজকে নবীর কাজ মনে ইয়াকিন করিয়া করি। এটা নবীর কাজ মনে করে ইয়াকিন করিয়া করি। নবীদের কাজ এটা, কোনো সন্দেহ নেই। যে সন্দেহ করবে দাওয়াতের মধ্যে, সে দাওয়াত দিয়ে কোনো ফায়দা পাবে। আমি কবে আমি সময় লাগাইছি, আমি তাবলীগ করি, কিন্তু ফায়দা পাবে না। সে ইয়াকিনের সাথে করে না। এ দাওয়াতের কাজ হক কাজ। এ দাওয়াতের দ্বারা আল্লাহ হক জিন্দা করবে এবং বাতিলকে আল্লাহ তাআলা খতম করে দেবে। হার জমানে আল্লাহ তাআলা দাওয়াতের দ্বারা হক বাতিলের ফয়সালা করে দিয়েছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে এক পর্যায়ে গিয়া দোয়া করে দিয়েছে। তো আল্লাহ তাআলা হক আর বাতিলের মধ্যে ফয়সালা করে দিয়েছে। নমরুদের বাতিলকে তছনছ করে দিয়েছে, তার রাজত্বকে আল্লাহ শেষ করে দিয়েছে। আর নমরুদের বাতিলকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের দ্বারা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের তো কিছুই নেই, ওনার মা বাবা ওনার বিরুদ্ধে, দেশ বিরুদ্ধে, ওনাকে সাহায্য করার কোনো লোক নেই, উনি কারো সাহায্য চায় না। ফেরেশতা আসছে সাহায্যের জন্য, ফেরেশতাদেরকে উনি ফিরিয়ে দিয়ে দিছে, যা তোমাদের সাহায্য আমার কোনো দরকার নেই, তোমরা আমার কি সাহায্য করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দাওয়াত ছিল, ফেরেশতাদেরকে ওই কথা বলতেছে, আরে তোমরা আমার কি সাহায্য করো, আমার সাহায্য করেন ওরা তো আল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহর কাছে চান, বলে আল্লাহর কাছে চাওয়াও লাগে না, আল্লাহ নিজেই দেখতেছেন। বাতাসের ফেরেশতা আগুন উড়াই দেব, বৃষ্টির ফেরেশতা বৃষ্টি দিয়া পানি আগুন নিভাইয়ে দিব, যতই বলে ইব্রাহিম আলাইহিস সালাম কোন দিকে লক্ষ্য করে। দায়ীদের একদিন শুধু আল্লাহর উপরে থাকে, দায়ীরা শুধু আল্লাহর উপরে, আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হন, এদের দিলে অন্য জিনিস থাকে না। তো কি বলছে, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তো দাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা কিরকম ভাবে হককে জিন্দা করছে, আর দাঁড়িয়েকে আল্লাহ কিভাবে নাজাত দিয়ে দিচ্ছে। আগুনের ভিতরে সাহায্য, অন্য জিনিস দিয়ে সাহায্য করে না, সরাসরি হুকুম করে দিচ্ছে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বেশি গরম থাকবে না, একবারে ঠান্ডা হয়ে যাবে, শান্তিদায়ক, যেন গরম ঠান্ডা মিলাইয়া থাকে। আগুনের ভিতরে হাঁটতেছে, বলে ইব্রাহিম আলাইহিস কতক্ষণ দাঁড়ায় থাকবো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে কতক্ষণ দাঁড়ায় থাকবো, তো জান্নাত থেকে কার্পেট আনি বিছিয়ে দিচ্ছে, কার্পেট বিছিয়ে দিচ্ছে, আগুনের কঙ্কালের আগুনের কয়লার উপরে কার্পেট বিছিয়ে দিচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে কার্পেট আনছে এটাও পড়ে না, উনি তো পড়ে না, যেটার উপর পড়ছে এটাও পড়ে না, বলে উনি একা একা এখানে বসবে কেন, মানুষ তো একা একা থাকতে চায়ও না, আবার একা একা থাকলে চুপ করেও থাকে না, কিছু কথাবার্তাও বলে, তো একা একা কেমনে থাকবে। তো এক ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালামের সুরত দিয়া আল্লাহ তাআলা ওনার কাছে পাঠিয়ে দিয়েছে, দুইজনে মিলে কথাবার্তা বলতেছে, ফল ফ্রুট খাইতেছে, কথাবার্তা বলতেছে। আগুনের ভিতরে ফুল বাগান আল্লাহ বানাইতে পারেনি, আল্লাহ তাআলা আগুনের ভিতরে হেফাজত করতে পারে, আগুনের ভিতরে রক্ষা করতে পারেন। কাদেরকে করবে, যারা আগুনের একিন দিক থেকে বাইর করে দিচ্ছে, মাখলুকের একিন দিক থেকে বাইর করে দিচ্ছে। তো নবীরা দাওয়াত দিছে, যে এই দাওয়াতটা হক দাওয়াত ছিল, ওই কথাটা ফিরে একিন, যে এটা ওই দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিছে, আমরা যে দাওয়াত দিতেছি, এটা একে হুবহু নবীর দাওয়াত। মুসা আলাইহিস সালামের দাওয়াতের দ্বারা আল্লাহ ফেরাউনের বাতিলকে কেমনে খতম করবে। নূহ আলাইহিস সালাম 9.5 বছর দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়া বাস এখন দোয়া করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছে যে আর আপনি যতই দাওয়াত দেন, এদের সময়সীমা শেষ হয়ে গেছে গা, এরা আর কবুল করবে না আপনার কথা। তো হযরত নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ তারা যদি, তাদের যদি হেদায়েত নাই থাকে এবং আপনি ফাঁকা ফাঁকি করে দিয়েছেন, তারা আর ঈমান আনবে না, তাহলে এদেরকে কেন রাখবেন, কেন এরা থাকলে কুফরি করবে, সন্তানাদি হইলে সবগুলো কাফের ভয়তে হয়ে যাব, এদেরকে একবারে দুনিয়ার থেকে শেষ করে দেন। বাস দোয়া করে দিয়েছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বন্যা দিয়া এমনভাবে বন্যা পাঠাইছে। প্রথম যে শুরু হয়েছে, চুলের ভিতর থেকে পানি ওঠা শুরু হয়েছে, চুলের মধ্যে আগুন জ্বলে বলে ওইখান থেকে প্রথম শুরু হয়েছে, জমিন থেকে প্রথম শুরু হয়েছে। এরপরে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করছে, এত বৃষ্টি হয়েছে, এত পানি হয়েছে যে ঠাই পায় না। আল্লাহ তাআলা তোমাদের জন্য আযাব পাঠাই দিতেছে, দাওয়াত দেওয়ার সাথে সাথে বদদোয়া করে দেন না যে ধ্বংস হয়ে যায়। প্রথম সতর্ক করছে, তোমরা যে আল্লাহর কথা মানতেছো না, নাফরমানি করতেছো, যে আল্লাহ তোমাদেরকে বানাইলো, যে আল্লাহ তোমাদের জন্য বাতাসকে চালাইতেছে, যে আল্লাহ তোমাদের জন্য সূর্য উঠাইতেছে, যে আল্লাহ তোমাদের জন্য চন্দ্রকে উঠাইতেছে,
যে আল্লাহ তোমাদের জন্য মাটিকে বিছাইয়ে দিচ্ছে, যে আল্লাহ তাআলা কুদরতের দ্বারা তোমাদের রিজিক দিতেছে, এই আল্লাহ তাআলা তোমাদেরকে ফালতেছে, তিনিই তো তোমাদের মালিক। তোমরা কি তোমাদের শক্তি নাকি তোমাদের নিজস্ব শক্তি নাকি? তোমরা যে জনসংখ্যার শক্তি দেখাচ্ছ যে আমরা সংখ্যায় বেশি, আরে আমরাই তো কামিয়াব হইব। আরে কামিয়াবি তোমরা কেমন হইবা? বলে আমরা সংখ্যায় বেশি। আরে সংখ্যার দ্বারা কামিয়াব হয় না। বলে আমাদের মাল বেশি। আপনার কাছে কি আছে? আপনার কাছে তো মালে নাই। আরে মাল দিয়ে তো কামিয়াব হওয়া যায় না। আপনার কাছে কিছুই তো নেই, কয়েকজন লোক আপনার কাছে, আমরা তো সংখ্যায় বেশি। বলে না, সংখ্যা বেশি, সংখ্যা গরিষ্ঠতা, এগুলোর বড়াই করিও না, এগুলো তোমাদের কার লাগতেছে। যতই বলে নবীর কথায় তারা মানে না। আল্লাহ পাক বলছে আযাব আসবে। কি আযাব আসবে? আল্লাহ তাআলা বন্যা দিয়ে শেষ করবে। তো নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে, তারা ঠাট্টা করতেছে। তো একসময় এমন ভাবে আল্লাহ তাআলা বন্যা দিছে যে বন্যা পাঠাই দিছে, পরে যে জোড়া জোড়া করিয়া নৌকা উঠেছে, আর ওনাকে যারা দুর্বল ছিল তারা ওনার নৌকায় উঠছে। সংখ্যা বেশি ছিল না, অপলোক ছিল। তো দুর্বল দুর্বল যাদেরকে কোনো পাত্তাই দিত না, যাদের কাছে কোনো মান নাই, সম্বল নাই, কিছুই নাই, তাদেরকে নৌকায় উঠেছে আর বলছে যে এই নৌকায় যারা উঠবে তারা নিরাপদ হয়ে যাবে, তারা আল্লাহ থেকে নাজাত পেয়ে যাবে। কিন্তু যারা না মানে নাই, নবীকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, এরকম না আমরা উঠবো না, ওটাই নাই। তখন পানি আস্তে আস্তে সব ডুবতেছে, আর ছেলেও ডুবে যেতেছে। ছেলে বলে যে আমি তো সমুদ্রের মধ্যে দাঁড়াইলে আমার বুক সমান হয়, আমার কেমনে ডুবইব? বলে না না, আজকে আল্লাহর আযাব আসতেছে। বলে যদি সমুদ্রের মধ্যে দাঁড়াইলে আমার অর্ধেক পানি হয়, যদি সমুদ্রের পানি যদি আমার মাথার উপর উঠে, তাহলে আমি পাহাড়ে উঠে যাবো। ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বলে না, আজকে কোনো জিনিস রক্ষা করতে পারবে না। লা আসিমিল ইয়াউমা ইল্লা মান রাহিম। আজকে কোনো জিনিস রক্ষাই করতে পারবো না আল্লাহর দয়া ছাড়া। জলদি তুমি নৌকা ওঠো। উঠলো না, যে আল্লাহ আমার ছেলে ধ্বংস হয়ে যেত। ছেলের কথা বলবেন না, কেন আমার সাথে বাপ বেটার কোনো সম্পর্কই নেই। বাপ বেটার সম্পর্ক দিয়ে আমার এখানে নাজাত হবে না। বিবি পানির নিচে ডুবে যেতেছে, বলে স্বামী স্ত্রীর সম্পর্কে দিয়ে আমার এখানে নাজাত হবে না। আমার এখানে তো আমার সাথে সম্পর্ক হইল দিনের সম্পর্ক। ছেলের মেয়েতে দিন থাকবে, ছেলে নাজাত পাবে। বিবির কাছে দিন থাকবে, বিবি নাজাত পাবে। সম্পর্ক দিয়ে না, বাপ বেটার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো চলবে না। নবীর ঘরেও যদি থাকে, নবীর ঘরে নবীর বিবিও যদি হয়, তবু তো সে রক্ষা পাবে। দিন জিন্দিগিতে থাকতো। দিন কেমনে আসে? এই জন্যই তো মেহনত। নবী ঘরের মধ্যে মেহনত করতেছে, মানুষকে দাওয়াত দিতেছে। এমন কঠিন অবস্থা যে ওনাকে পাথর মারতে মারতে একবারে পাথরের নিচে ফালাই দিত। আবার জিবরাইল ইসলাম আসে উঠাইত, আবার দ্বিতীয় দিন আবার দাওয়াত শুরু। তারা মুখে কাপড় দিত, না নূর কথাই শুনবো না আর তাকে দেখবো না। তো নূহ আলাইহিস সালাম তাদের মুখে পর্দা, কিন্তু ওদেরকে দাওয়াত দিতেই আছে। দেখো আল্লাহকে মানো, আল্লাহর কাছে যাওয়াই লাগবে, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। তো তারা বলে যে কানের মধ্যে আঙুল ঢুকাই রাখতো, যেন নূহ আলাইহিস সালামের কথা কানে না ঢুকে। উনি জোরে জোরে দাওয়াত দিত, এমন জোরে দিত কানের ভিতরে ঢুকে যেত। পরে দৌড়াইতো, আর উনি পিছিয়ে পিছিয়ে দৌড়াইয়ে তাদের ঘরের ভিতরে যে দাওয়াত দিত, ক্যালাবের ভিতরে যে দাওয়াত দিত। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। দিয়া 950 বছর পরে যখন দোয়া করে দিয়েছে, তো আল্লাহ তাআলা হক আর বাতিলের মধ্যে ফয়সালা করেছে। তো এই দাওয়াত দোয়া এটাও আমাদেরকে দিয়েছে আল্লাহ। দাওয়াত দোয়া দুইটাই হাতিয়ার। এগুলো এই দাওয়াতের শক্তি পয়দা করার জন্যই তো আল্লাহর রাস্তায় যাওয়া। দোয়ার মধ্যে শক্তি, দাওয়াতের মধ্যে শক্তি, দাওয়াতের মধ্যে ইয়াকিন হয়, দোয়ার মধ্যে আমাদের ইয়াকিন হয়ে যায়। এই জন্যই তো আল্লাহর রাস্তায় বাইর হওয়া, জান নিয়ে বাইর হওয়া, মাল লইয়া বাইর হওয়া, কষ্ট, মুজাহেদা, কোরবানি, মুজাহেদা কোরবানি করে করে এরকম আল্লাহর রাস্তায় বাইর হওয়া। তোর দোয়ার মধ্যে শক্তি আসবে। দাওয়াত দোয়া এটা এমন হাতিয়ার, কোনো কেউ মোকাবেলা করতে পারবে। রোমের বাদশা গোয়েন্দা পাঠাইছে, এই যে মুসলমানদের কাছে কি আছে দেখো, যে এদের তলোয়ার দেখি যে ভাঙা চূড়া,
তলোয়ারের গোড়ার মধ্যে রশি দিয়া পট্টি বানছে, আর এদের তলোয়ারের মধ্যে ডাঁট কিরকম, শক্ত ডাঁট বানাইছে যেন ভালো করে ধরে মারতে পারে, আর এর রশি দিয়ে ফেসে ফেসে লয়ে আসছে, ভাঙা তলোয়ার না, আর ডালটা কি তোক 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 বলতেছে ডালটাকে। এরা দেখিয়া রমেশ চন্দ্র বলতেছে, আর এটা তো ওদের ধনুকের সিল্কের মতন না, এটা কিছু ডাল আবার, মানে এটাকে কোনো কিছু মনে করে না এরা, কিন্তু এদের সাথে কেউ পারে না। আসছে এরা যে 2 লক্ষ সৈন্য আসছে কাদেসিয়ার জিহাদের মধ্যে, কাদেসিয়ার যুদ্ধের মধ্যে 2 লক্ষ সৈন্য আসছে, 1,20,000 নিয়ে আসছে, আর 80,000 অপেক্ষা করতেছে, এরা যদি না পারে এরা 80 হামলা করে। 2 লক্ষ সৈন্য আসছে, আর হাতি আনছে 30-35টা, এর মধ্যে একটা একটা সাদা, সাদারা যখন সামনে দাঁড়াইছে আর পিছিয়ে পিছিয়ে হাতি, তখন সাদা হাতি দেখলে সাহাবাদের ঘোড়া আর সামনে আগায় না। হাতি যখন নাকি তার এটা ঠোঁট নাড়াইতে থাকে, তখন আর ঘোড়াগুলো সামনেই আসতে পারে, এদিক দিয়ে দৌড়ায় এদিক দিয়ে দৌড়ায়, আর হাতির সামনে তো ঘোড়া যাইতেই পারতেছে। আবার সাদা যেটা আছে এটা আরো ভয় থাকে, এটা সবার সামনে রাখে দিচ্ছে, এরকম ভাবে ওইখানে যায় দাওয়াত দিছে তাদের। এমন দাওয়াত দিছে তো জিজ্ঞেস করতে, আরে তুমি কি মুসলমানদের সর্দার নাকি? বলে আমি মুসলমানের সর্দার না, বাকি মুসলমানরা এক শরীরের মতো, তারা এক শরীরের মতো। কোনো মামুর যদি কোনো একটা ফয়সালা করে দেয় তাহলে আমিরও এটা মানব, কেন আমির মামুরের সবার এক কথা। এটা তো ইস্তেমাই বলে ওয়াহদাতে ফিকির ওয়াহদাতে কালাম, এক ফিকির এক ফিকির এক কথা। তো মামুর যে আমির যেটা বলে মামুর এটাই বলে, আর আমি মামুর হয়ে যেটা ফয়সালা করে দিয়ে দেব আমি হিসাবে মানবে। এরা বলছে আমি একজনকে নিরাপত্তা দিলাম তোমাদেরকে, তো আমি হিসাবে বলে তুমি কেন নিরাপত্তা দিয়ে আসলা? তা আমাদের সাধারণ একজন মুসলমান, সে গোলাম হোক বা আজাদ হোক, মহিলা হোক বা পুরুষ হোক, যে কেউ কাউকে যদি একটা কথা দিয়ে দেয়, নিরাপত্তা দিয়ে দেয়, তাহলে আমাদের সর্দার যে হবে সে পর্যন্ত এটাকে মানিয়ে নিবে। তোমরা 3 কথার এক কথা মানিয়ে হয়তো মুসলমান হয়ে যাও, তাহলে তোমার আমরা বাই বাই হয়ে যাবো। বলে আমরা মুসলমান হলে আমাদের দেশ ছাড়িয়ে দিবা, বলে একবারে চলে যাবো, আর কোনোদিন তোমাদের এখানে আসবে না প্রয়োজন ছাড়া। খুব সুন্দর কথা এই তো। আর যদি তোমরা এটা না মানো তাহলে আমাদেরকে কর দিতে হইব, নিজের হাতে ছোট হইয়া নত হইয়া কর দিবে। কর দিলে কি হবে? তোমরা লাঞ্ছিত হয়ে থাকবা, ছোট হয়ে থাকবা। মুসলমান হলে তো তোমরা ইজ্জত হয়ে যাবে। বলে আমরা মুসলমান হইব না, আর আমরা ট্যাক্স তো দিব না। বলে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাবে। বলে তোমরা নদী পার হয়ে আসবে নাকি আমরা পার হয়ে যাবো? বলে আমরা টাকায় পড়ে গেছি। বলে আচ্ছা ঠিক আছে আমরা দেবো। তো এখানে হাতি লইয়া পড়ছি, হাতি লইয়া এসে যারা মুসলমানরা টিকতে না। মুসলমান কত? 30,000, আর এর 2 লাখ। তো সাহাবাই কেরামদেরকে আল্লাহ হিকমত শিখিয়ে দিয়েছে। বলে পিছিয়ে যায় আস্তে 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 করে পিছিয়ে দিয়ে তলোয়ার দিয়ে এমন এক আঘাত করছে যে সাদা হাতির পাও কাটিয়ে গেছে, খুর কাটিয়ে ফেলেছে, মানে এটা পড়ে গেছে, পাগলের মতন ফালাই দিয়েছে। আর অন্যান্য হাতিগুলো সব পাগলের মতো দৌড়াইতে আছে, দৌড়াইতে দৌড়াইতে এদের কেউ কেউ ফালাই দিতেছে, কেউ এদিক সরে যেতেছে। সেনাবাহিনী যত আছে সব ফলায় বাঁচছে কোনকে কোন দিকে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বিজয় দিয়েছে। আমরা হিম্মত করে করে যেতেন, ইমানের শক্তিতে কথা বলতেন। দেখতে দেখা যায় যাদের ভাঙ্গা তলোয়ার, এদের ডালটা তো একবারে ভাঙ্গা ছুড়ে, এদের কি করবে? কিন্তু রোমের বাদশাহ, ফারস্যের বাদশাহ সাহাবায়ে কেরামদেরকে ভয় করতেন। আচ্ছা যাদের গোয়েন্দা পাঠাইছে এদের কাছে কি অস্ত্র আছে একটু দেখি আসো। তো ছদ্মবেশে জমাতে ঢুকছে, তো সাহাবাদের মতন আমল করে, সাহাবাদের মতন খায়, মানে জমাতের এক সাথী হয়ে গেছে। দুশ্মন দুশ্মন আপন বনিয়ে তুই ভিতরে ঢুকি দুশ্মনী করে, দূরে থেকে তো দুশ্মনী করতে পারে না। ভিতরের খবর লে কেমনে? ভিতরে ঢুকতে হইব, প্রথম তবলিগওয়ালা বনতে হইব। তবলিগওয়ালা বনিয়ে তবলিগের ভিতরে ঢুকিয়ে তবলিগের খবর লয়ে এলো, কিন্তু ভিতরে ভিতরে দুশ্মনী ছিল।
গোয়েন্দা জামাতের সাহাবাদের জামাতের সাথে ছিল, আইসা বলতেছে ওদের দুইটা গুণকে দেখছে, এই দুইটা গুণ আপনাদের মধ্যে নেই। বলে কি গুণ? বলে একটা হলো ফরসানুন ফিন নাহার ওয়া রাহবান ফিল লাইল। তারা দিনের বেলায় মুজাহিদ, রাত্রের বেলায় বৈরাগী। রাত্রটা সারা রাত তারা নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, জানাজার মধ্যে এরকমভাবে রাত্র কাটাই দিতেছে, আর দিনের বেলায় ঘোড়া দৌড়াইতেছে দিন জিন্দা করার জন্য, মেহনত করতেছে, মুজাহাদা করতেছে। তো দিনের বেলা তারা মুজাহিদ, রাত্রের বেলা হলো সন্ন্যাসী। এটা হলো তাদের একটা গুণ, দিনও মেহনত করে, রাত্রেও মেহনত করে। আরেকটা গুণ হলো যে এরা যখন নাকি কোথাও দিন জিন্দা করার মেহনত করে, তখন তারা সবার আগে কে আগে জানটা দিয়ে দিবে এটার জন্য তারা প্রতিযোগিতা লাগে, কার আগে কে জানটা দিয়ে দেবে। তা আপনার সৈন্যদের মধ্যে তো না তাদের মধ্যে মুজাহাদা আছে, না কোরবানি আছে। তারা দিনের বেলায় আরামে থাকে, আর রাত্রের বেলায় এমন ঘুমাই দেয় নাকে দিয়া, এরকমভাবে আওয়াজ বাইরে, রাত্রে মরা মানুষের মতন শুয়ে থাকে। এদের মধ্যে আবার মুজাহিদা কই? এদের মধ্যে মেহনত করেন না। আবার দিনের বেলায় তারা ছায়ার মধ্যে থাকে, এরকমভাবে মজা মজা করে খায়, আরামের লেবাস পরে। এদের মধ্যে আবার মুজাহিদা কোথায়? এদের মধ্যে কোরবানি কই? আর এরা কি করে? জান দেওয়ার জন্য প্রতিযোগিতা করে। আর আপনার বাহিনী যেগুলো আছে এগুলো সব জান বাঁচাবার লেগে যায়। বলে যেগুলো দুর্বল এগুলোর আগে তো মরলে এরা মরিয়ে দেবে, আমরা পিছিয়ে দিয়ে বাঁকবো। তো এরা যায় বাগান নিয়তে। হ্যাঁ, আর এরা তো সবসময় জান দেওয়ার জন্য কার আগে কে জান দিয়ে দেবে, এগুলো তো খাওয়ারও সময় নেই। হ্যাঁ, তো বাদশা বলতেছে যদি এই গুণগুলো তাদের মধ্যে যদি থাকে, তাহলে আমার পায়ের নিচে যে মাটি আছে এটাও তারা একসময় দখল করে নিয়ে যাবে। তো দেখে যে আসলে জাগতিক কোনো শক্তি তাদের কাছে নাই, মালের শক্তি নাই, অস্ত্রের শক্তি নাই, এরকমভাবে জনসংখ্যার শক্তি নাই। কি শক্তি আছে? খোদাই শক্তি আছে। কার শক্তি আছে? খোদাই শক্তি আছে। তার সাথে আল্লাহর শক্তি আসে যাবে। সে আর কোথায় ছোট থাকবে? সে তো সবচেয়ে বড় শক্তিশালী হয়ে গেল। मेरे ये काम तस्खीर आलम का नुस्खा है। আমার এই মেহনত, দাওয়াতের মেহনত, দাওয়াতের আমল, এটা পুরা দুনিয়াকে খেদমতে লাগাইবার একটা ব্যবস্থা হতো। সারা দুনিয়া সবাই খেদমতে লাগাই দেবে, সবাইকে আল্লাহ বাধ্য করিয়ে দেবে। সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ নদীকে বাধ্য করে দিচ্ছে, নদী সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ তাআলা জানোয়ারকে বাধ্য করে দিচ্ছে। তসখীরুল বিহার, তসখীরুল হাইওয়ানাত, আল্লাহ তাআলা হাইওয়ানাতকে ওনাদের জন্য বাধ্য করে দিচ্ছে, নদীগুলোকে বাধ্য করে দিচ্ছে। সব জিনিস সাহাবায়ে কেরামদের খেদমতে লাগে। বাতাসে ওনাদের কথাকে পৌঁছে দেয়, ওনাদের হুকুমে নদী চালু হয়ে যায়, ওনাদের হুকুমে নদীর পানি জমিয়ে যায়, নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে যায়। বাঘে রাস্তা দেখাই দেয়, বাঘে লেজ দাঁড়িয়া রাস্তা দেখাইতেছে যে কথা তো বলতে পারে না, আমার পিছিয়ে পিছিয়ে চলো, নিয়ে জামাতের কাছে পৌঁছে নিয়ে আসছে। বাঘে রাহাবরি করতেছে, বাঘের জবানকে আল্লাহ খুলে দিছে। রাখালের বকরি লয়ে গেছে, রাখাল যায় হামলা করে বাঘের মুখ থেকে লয়ে যায়। বাঘে কি করবো? বাঘের কোনো ভয়ে নেই, যায় বাঘের উপর হামলা করে মুখের থেকে বকরি লয়ে গেছে। কারণ বাঘে বসিয়ে দাওয়াত দিচ্ছে, কথা বলতেছে, আল্লাহ আমাকে একটা রিজিক দিল, তুমি আমার লোকমাটা আমার মুখের থেকে নিয়ে নিলে। আরবিতে বলতেছে, স্পষ্ট ভাষা। মানুষ যেরকম আরবে কথা বলে, বাঘেও আরবের মতন কথা বলে। এটা আশ্চর্য। আর বাঘে কেমনি কথা বলে? বিদেশি আরব। তো বাঘে বলতেছে, আমি যে কথা বলতেছি এটা তোমার কাছে আশ্চর্য লাগতেছে? তাহলে আশ্চর্য লাগবে না? বাঘে কেমনে কথা বলে? বলে, আরে আমার কথা শুনে তুমি আশ্চর্যতে হইবে, আমার কাজটা এত আশ্চর্যের জিনিস না। বলে, আর কি আছে আশ্চর্য? বলে, মদিনার মধ্যে আল্লাহ তাআলা এক নবী পাঠাইছে, উনি এর চেয়ে বড় আশ্চর্য কথা বলে। মদিনার মধ্যে তোমার সাত দামাত বারকাত বলেন যে বাঘে তাকে মদিনা পাঠায় নাই, বাঘে দাওয়াত দিয়া পরিবেশে পাঠাইছে। কেন? মদিনার মধ্যে
পরিবেশ বলছে, পরিবেশ। কেন পরিবেশে গেলে মানুষের মধ্যে পরিবর্তন আসিয়া যায়। তবলিগে গেলে কেন পরিবর্তন? এই জন্য যেটা মসজিদের পরিবেশ, আমলের পরিবেশ, ফেরেশতাদের পরিবেশ, ন্যাক আমলের পরিবেশ, এখানে যখন কিছুদিন থাকে ওই পরিবেশে তার পরিবর্তন আসিয়া যায়। ঘরে বসাইলে কি এগুলা, ঘরে বসে দাওয়াত দিলে পরিবর্তন আসে নাকি? দোকানে বসায়া হ্যাঁ, যতই দাওয়াত দেয়, যতই বোঝায়, না এখানে পরিবর্তন হয় না। কিন্তু খোসামত তোসামত করে যখন তবলিগে পাঠিয়ে দেয়, ওইখানে গেলে তাই পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবেশ। মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু বলেন যে বাগে দাওয়াত দিয়া তাকে মদিনায় পাঠায় না। বলেন মদিনায় একজন নবী আসছে, মদিনায় একজন নবী এসছে, আশ্চর্য কথা বলে, তো মদিনায় পাঠান নাই, পরিবেশে পাঠাই। কেন মদিনার মধ্যে এমন পরিবেশ ছিল, অমুসলমান আসলো মুসলমান হয়ে যেত, বদিন আসলে দিনদার হয়ে যেত, ফাসিক ফুজ্জার আসতো, কত পরিবর্তন হয়ে যেত। হয়তো বাগে দাওয়াত দিত, বাঘের কথা যেহেতু প্রভাবিত হয়ে গেছে, তো বাঘে কথা যে তুমি যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিছে, ওই আল্লাহর দিকে দাওয়াত দিতেছে, তুমি বলো লা ইলাহা। তো বাঘে তো দাওয়াত দিতে পারতো, কিন্তু বাঘে মদিনায় পাঠিয়ে দিয়েছে। তো মানে সাদ সাহেব ওনার সব কথা সিরতের দিকে নজরটা দেয়। এই জন্য হায়াতুস সাহাবা পড়ার জন্য এই জন্য বলে, আগা পড়া যখন হায়াতুস সাহাবা পড়বে, মাওলানা সাদ সাহেব বলছে এটা বলা লাগবে, অমুক আলেমে বলছে এটা বলা লাগবে। হায়াতুস সাহাবা আমাদের নজরে থাকলে আমি নিজে বলবো যে হায়াতুস সাহাবা অমুক জায়গার মধ্যে আল্লাহ শাহ গায়েবী মদদ নসুদ আছে, সাহাবারা এইভাবে দাওয়াত দিচ্ছে, সাহাবাদের এরকম হালাত হয়েছিল, সাহাবারা এইভাবে চলছে, আমি নিজেই বলতে পারবো, নিজে চলতে পারবো। মাওলানা সাদ সাহেব ওনার সব সময় নজরটা যায় সাহাবাদের হায়াতের দিকে যায়, কথা বললে এদিকে যায়। তো উনি কি বলতে চায়, বাঘে দাওয়াত দিয়ে মদিনায় পাঠায় না, পরিবেশে পাঠাইছে। হ্যাঁ, উনি গেছে রাখাল, যাই বলতেছে মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি বাঘের ঘটনা শুনিতে আসছো? হ্যাঁ, বাঘের ঘটনা শুনিতে আসছো। তো এই তো আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, একটু থামো, একটু থামো, এটা আমাকে কও। সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা এদিকে আসো, সবাই এদিকে আসো। আসছে তোমার শাস্ত্রে ভিডিও বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারগুজারি একা শুনেন নাই, পুরো জামাত লইয়া শুনছেন। একজনে শুনলে আরেকজনে শুনলো না, বলে আপনি কথা কোথায় শুনলেন? তোমার শাস্ত্রে বলছে যখন তোমরা কারগুজারি শুনবা, পুরো জামাত মিলিয়ে কারগুজারি শুনবা। মার্কাদের মধ্যে কালকের থেকে তো জোট, ত্রৈমাসিক জোট কালকে শুরু হবে। আজকে প্রত্যেক জেলার থেকে সাথীরা আসছে তজবিজের জন্য, প্রত্যেক জেলার থেকে 2 জন করি। তো এদের মোশারক আমরা পড়ে গেছে আজকে, তো তজবিজ হয়েছে এখানে। কতগুলো দেশের মধ্যে জামাত পাঠাইতে হবে, কতগুলো দেশের মধ্যে ইজতেমা হবে, এতগুলো জামাত বানাইতে হবে। তো এগুলা ওখানে পেশ করবে, তজবিজ হচ্ছে। আর কি কি তাকাত আছে, যেমন এই যে বিভাগীয় ইজতেমা হবে, বিভাগীয় ইজতেমা। বিভাগীয় ইজতেমা আগে জেলা ইজতেমা হয়েছে, কারণ নেজামুদ্দিনরা বলছে যে না এখন বিভাগীয় ইজতেমা, এক এক বিভাগের মধ্যে কোনো বিভাগের মধ্যে 10টা জেলা আছে, কোনো বিভাগের 9টা আছে, কোনো বিভাগের মধ্যে 4টাও আছে। সিলেট বিভাগের মধ্যে 4টা জেলা। তো এখন ঢাকাওয়ালারা আজম করছে যে 10টা জেলার থেকে 1000 করে জমা, এক এক জেলার থেকে 1000 জমা। তাহলে 10 জেলা কত হবে? 10,000 জমা যদি ঢাকার থেকে বাইর হয় এবং অন্যান্য ডিভিশনের মধ্যে এরকম বাইর হয়, তাহলে ঢাকার থেকে যদি 10,000 জমাত এরকম আল্লাহ রাস্তায় বাইর হয়, তাহলে 10,000 জমাত যদি মেহনত করে, তাহলে বিশ্ব ইজতেমা আরো কত বড় কামিয়াব হবে। এখানে এই যে বিভাগীয় ইজতেমা, হ্যাঁ, তারপরে এরকম সামনে জোড় আসতেছে, সামনে ইজতেমাগুলো আসতেছে, এ থাকা যাগুলো ঢালতেছে। তোমার সাথ দামাত বারকাতুহু যে যখন কারগুজারি শুনবে তখন সবাই মিলে কারগুজারি শুনবে। আমাদের বড়রাও থাকে, জেলার জিম্মাদাররাও সামনে বসে, সবাই মিলে কে কারগুজারি শুনবে এটা ফয়সালা হয় না। কারগুজারি কে শুনবে, কারগুজারি সবাই মিলে শুনবে, মানে সবার সামনে যেন সব হালাতগুলো আসে যায়, কি কি তাকাজা আছে সবার সামনে, ছোটদের সামনে আসে, সিল্লাওয়ালাদের সামনে আসে,
এমনকি মহিলাদের সামনে যেন তাকাতে বলে। তো হজের মৌসুমে আমরা একসাথে ছিলাম 18 সনে। তো উনি সবাই বলতেছে কোনো এলাকার থেকে যদি কেউ তাকাদা নিয়ে আসে তো তোমরা সবাই মিলে আগে কারগুজারি এটা শুনো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকছেন, ডাকিয়া এখন রাখালকে বলতেছে যে তুমি এখন সবার সামনে বাঘের ঘটনা শুনো। হ্যাঁ, বাঘের ঘটনা শুনিতে আসছে তো শুনো। এই কারগুজারি কি শুনে বাঘের ঘটনা, সে নিজেই আশ্চর্য হয়ে গেছে যে বাঘের মধ্যে আমার মধ্যে কি হইল, কি ঘটনা হইল, উনি কিভাবে জানলেন? নিশ্চয় আমার আল্লাহ ওনাকে জানাই দিয়েছে। বাস আল্লাহর উপরেই মানানি মুসলমান। কার দাওয়াতে মুসলমান হয়েছে? আল্লাহকে। আমাদের ঠেকা নাকি? আমরা মেহনত না করলে মনে মানুষ হেদায়েত পাইব না। আমাদের মেহনত তো আমরা নিজেদের হেদায়েতের জন্যই করি। তো পরিবেশের মধ্যে পাঠাচ্ছি মদিনায়, এমন যে একজন দুশ্মন সে মুসলমানদেরকে হত্যা করছে, এরকম একজন দুশ্মনকে ধরে নিয়ে আসছে, আনিয়া বন্দি করছে কোথায়? মসজিদে খাম্বাল্লাকে বাঁধে রাখছে। এখন বাঁধছে যে একটা শক্ত করে বাঁধে নেয়, মানে কোনোরকম বাঁধছে, যেহেতু বন্দি বোঝা যায় যে একদম কয়েদি। হ্যাঁ, কোনোরকম বাঁধি রাখছে। কিন্তু যখন টয়লেট করতে যায় তখন বলে যে আমি টয়লেটে যাবো। আবার সুন্দর করে টয়লেট করায়, আবার খানার সময় খানা খাওয়ায়, একরাম করে, তার সাথে ভালো ব্যবহার করে, তার কাছে যায় বসে। তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আসছে, আসে তাকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে বলতেছে তোমার সাথে আমরা আর কি ব্যবহার করবো বলো? দুশ্মনের সাথে কত সুন্দর নরম ব্যবহার করতেছে, আচ্ছা তোমার সাথে আমরা কি ব্যবহার করবো? আসি চোখ রাঙ্গানে আর দমকি মারে না, শেষ করে ফেলবো, তুমি আমাদের লোক হত্যা করছো, তোমার দেখাই দেবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বলছে আচ্ছা তোমার সাথে আমরা কি ব্যবহার করবো বলো দেখি। বলে আমি তো আপনাদের লোক মারছি, তো আপনারা হত্যার বদলা আমাকে হত্যা করে দেন, আর না হয় আমি টাকা পয়সা আনাই দিব, টাকা পয়সা নিয়ে এটা আমাকে ছেড়ে দেন, টাকা পয়সার বদলায় ছেড়ে দেন, আর নয় আমাকে মাফ করে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ওকে এভাবে থাকতে দাও। দ্বিতীয় দিন আবার একই দাওয়াত দিচ্ছে, সে একই কথা বলছে। তৃতীয় দিন আবার একই দাওয়াত, সে একই কথা বলতেছে। যে তৃতীয় দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও। টাকাও নেন নাই, বদলা হলো, তাকে ছেড়ে দিচ্ছে। কয়দিন পরে? 3 দিন লাগছে। তো 3 দিনের একটা গুরুত্ব আছে কিনা? কিভাবে গুরুত্ব আছে? 3 দিন দাওয়াত দেওয়ার কত গুরুত্ব। হ্যাঁ, রুস্তম সাহাবাদের রিবি ইবনে আমরকে বলতেছে যে আমাদেরকে কিছুদিন সময় দাও, আমরা চিন্তা ফিকির করি। বলে ঠিক আছে, চিন্তা ফিকির করো। কয়দিন সময় চাও? 1 দিন না 2 দিন? বলে না না, এত অল্প সময়। কারণ আমাদের সব সর্দারদের কাছে চিঠিপত্র দিয়া ওদেরকে আনবো, ওদের সাথে পরামর্শ না, একটা লম্বা সময় লাগবে। বলে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উনি একটা পদ্ধতি আমাদেরকে বাতাই দিয়েছেন যে কারণ দুশ্মনদের সাথে যখন আমাদের মোলাকাত হয়, সাক্ষাৎ হবে, তখন তাদেরকে যেন আমরা 3 দিনের বেশি সুযোগ না দিই। তো 3 দিন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে এক জামাত পাঠাইছে। তো উনি ওই এলাকায় গেছে, বলছে আমি তো পারস্যের লোক, দেখো আরবরা আমাকে কত সম্মান করতেছে, আমাকে আমির বানাই দিছে। তোমরা যদি আল্লাহর দিন মানো, তোমাদেরকে আল্লাহ আমির বানাই দিবে, তোমাদেরকে আরবরা সম্মান করবে। আমি কোথায় পারস্যের অনারব লোক, আর আমাকে আল্লাহ আরবদের সর্দার বানাই দিচ্ছে। তোমরা তো সর্দারের কাজ করতে পারো, তো তোমরা এটা কবুল করো, নাহলে তোমরা একদিন থাকবে। পরে যাই ওদের এলাকায় উঠছে, সাহাবারা বলেন যে আমরা কি হামলা করব? বলেন না না, এটা হামলা করি না, আগে দাওয়াত দিয়ে হবে। তো তাদেরকে দাওয়াত দিচ্ছে। তারা বলছে যে না, আমরা ট্যাক্সও দিব না, আমরা মুসলমান হব। তো সাহাবারকে আমরা কি এখন হামলা করব? না, আমরা 3 দিন তাদেরকে দাওয়াত। 3 দিনের যে গুরুত্ব জায়গায় জায়গায় বুঝেছে 3 দিন কি গুরুত্ব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের সময় তাকে দাওয়াত দিয়া বলে ছেড়ে দাও। তো সে বাইরে গেল, যে গোসল করলো, আবার ফিরে আসলো, আসিয়া হুজুর আমাকে মুসলমান বানান। মুসলমান হয়ে বলতেছে যে আমি এর আগে মুসলমান হয়ে গেছি। কেন? মুসলমানদের যে আমল, তাদের যে মুআমালাত, তাদের যে আখলাক, তাদের রেহেন সেহেন, তাদের এই সমস্ত এগুলো দেখে আমার দিলের মধ্যে আগে ইতমিনান হয়ে গেছে যে
ইসলামের মধ্যে আল্লাহ শান্তি রাখছে। আমি তো মুসলমান আগে হয়ে গেছি, হ্যাঁ, এখন শুধু প্রকাশ করি না, কারণ প্রকাশ করলে লোকেরা বলতো দেখো মুসলমানেরা বান্ধিয়া মুসলমান বানাইছে, মুসলমানেরা জোর করিয়া মুসলমান বানাইছে। ইসলামের যেন বদনাম না হয়, মুসলমানদের যেন বদনাম না হয়, এই জন্য আমি প্রকাশ করি নাই, অথচ আমি এর আগে মুসলমান হয়ে গেছি। তো মদিনার পরিবেশ, মসজিদে নববীর কিরকম পরিবেশ ছিল, ওই পরিবেশে একটা লোক 3 দিন থাকিয়া সে মুসলমান নিজে নিজে হয়ে গেছে। এই জন্য ভাই এই মেহনতটা আল্লাহ আমাদেরকে দান করছে, এটাকে শিখতে হইব। হ্যাঁ, আমরা যদি ইমানটাকে বানাই, নামাজটা ঠিক হয়, তাহলে বিদেশ সফর করা তো আমাদের জন্য সহজ, দেশে সফর করাও সহজ। হ্যাঁ, আমাদের জন্য কোনো জিনিসই কঠিন থাকবে না, দাওয়াতের দ্বারা, দোয়ার দ্বারা আমাদের কাজ হয়ে যাবে। এবারে শিখার জন্যই তো আল্লাহ রাস্তা বাইরে। সেই জন্য ভাই তৃতীয় সাল এই যে জমাতে বল বাইরে দিচ্ছে, আলহামদুলিল্লাহ 3য় সালের এক জমাত এরকমভাবে সাউথ আফ্রিকা চলে গেছে। আর 2য় সালের 13 নম্বর জমাত, ওরা 8 দিন সময় লাগে আজকে আমার কাছে আসছে। তো আলহামদুলিল্লাহ জমাত বাইরেতে আছে। তো আমরা সবাই মিলে তশকিলগুলো পুরো করব। 3য় সালের জন্য কার আছে ভাই বলেন, যে 3য় সাল হয়ে গেছে, এখন ইনশাল্লাহ 3য় সাল লাগবে। ওলামা কেরাম থেকে বলি ইনশাল্লাহ 3য় সালের জন্য এখন মাওলানার নাম লাগে ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। ভাই আর কে আছে ভাই, আর কে আছে বলি ভাই, আর কে আছে বলেন। আরো যারা আছে আমরা ওলামা কেরামের সাথে